আজকে বানাবো চিকেন। তো চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন, নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন ও লঙ্কা, ধনেপাতা এবং শুকনো মশলা। তো প্রথমে এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা এখানে আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে। তো আলুটাকে একটু হালকা লবণ, একটু হালকা হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এরপর চিনি এবং তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দেবো যাতে একটু ভালো মতো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর এদিকে আমি যে মশলাটা পেস্ট করে নেব, কিছুটা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা এবং শুকনো লঙ্কা পেস্ট করে দিচ্ছি। তো এই পেস্টটা এর পাশে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। জল ছেড়ে দিয়েছে, এরপর একটু লবণ দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। হালকা করে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে দিলেই, তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো ওখানে টমেটো পেস্ট দিয়েছিলাম, তো এরপর আমি কেটে রাখা টমেটোগুলো আবার দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নেব, হালকা তাপে করব। মাংস থেকে জলটা ছাড়া শুরু করে দিয়েছে। এরপরে ভেজে রাখা আলুগুলো আমি মাংসতে দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব হালকা আঁচেই করছি। ওইটা কষা কষা হয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মাংসটা হয়ে এসছে, তো আমি এবার নামিয়ে নেব। এই জন্য আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখো মাংসটা রেডি, এবার খাওয়া যাক।